নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, চলুন জানি ১৬ থেকে ২২ মার্চ ২০২৬ পর্যন্ত এই সপ্তাহে আপনার স্বাস্থ্য, অর্থ, পরিবার, কর্মজীবন ও শিক্ষার পরিস্থিতি কেমন প্রভাব ফেলবে। এক নজরে বিশ্লেষণ। প্রথমত স্বাস্থ্য ক্ষেত্রে দেখা যায় এই সপ্তাহে বৃষ রাশির জাতিকাদের জন্য বৃষ রাশির জন্য স্বাস্থ্য সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত ধ্যান ও যোগব্যায়াম মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে বিশেষভাবে সহায়ক। শুধুমাত্র শারীরিক ব্যায়াম নয়, বরং মানসিক প্রশান্তিও সবার আগে রাখুন। ঘরের বাইরে সময় কাটানো এবং খেলাধুলায় অংশগ্রহণ করা শরীরকে সতেজ রাখবে এবং মানসিক চাপ কমাবে। তাজা বাতাস, সূর্যালোক এবং হালকা ব্যায়াম আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করবে। খাদ্যাভ্যাসে সুষমতা বজায় রাখুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। সম্প্রতি মানসিক চাপের প্রভাব থেকে মুক্তি পেতে এই সপ্তাহটি স্বাস্থ্যগতভাবে একটি চ্যালেঞ্জ হলেও সচেতনতা এবং নিয়মিত অনুশীলন আপনাকে শক্তিশালী রাখবে। আর আর্থিক অবস্থা বিশ্লেষণে দেখা যায় অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহটি কিছুটা সতর্কতার দাবি করছে। পুরনো বিনিয়োগ বা আগের আর্থিক উদ্যোগ কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, তাই তাড়াহুড়া করে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। নতুন বিনিয়োগের আগে ভালোভাবে বিশ্লেষণ করা জরুরি। আপনার বাজেট, সম্ভাব্য ঝুঁকি এবং লাভের পরিমাণ বিবেচনা করুন। পাশাপাশি অভিজ্ঞ বা পরিবারের বড়দের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। সঠিক পরিকল্পনা ও ধৈর্যবান মনোভাব আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা কমাবে এবং লাভজনক সিদ্ধান্ত নেওয়ার সাহায্য করবে। অতএব এই সপ্তাহে আর্থিক বিষয়গুলিতে সচেতনতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পারিবারিক অবস্থা পর্যালোচনায় দেখা যায় পারিবারিক জীবন এই সপ্তাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রকল্প বা পরিকল্পনা শুরু করার আগে বাবা মায়ের পরামর্শ নেওয়া আপনার জন্য বিশেষভাবে লাভজনক হবে। তাদের সাথে আপনার পরিকল্পনা ভাগ করে নেওয়া এবং তাদের মতামত জানতে চাওয়া আত্মবিশ্বাস বাড়াবে এবং সিদ্ধান্তে স্থিতিশীলতা দেবে। পরিবার থেকে সমর্থন পাওয়া মানসিক চাপ কমাবে এবং সম্পর্ক শক্তিশালী করবে। ছোট ছোট সমস্যা বা দ্বিধা থাকলেও শান্তভাবে আলোচনা করুন। পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সংলাপ ও বোঝাপড়া বজায় রাখা দীর্ঘমেয়াদে আপনার জন্য সুফল আনবে। এই সপ্তাহে বাবা মায়ের নির্দেশনা অনুসরণ করলে নতুন পরিকল্পনায় সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর কর্মজীবনের ক্ষেত্রে বিদেশ ভ্রমণ বা নতুন কাজের সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। এই ধরনের ভ্রমণ আপনার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদে উন্নতির পথ খুলবে। কর্মক্ষেত্রে প্রদত্ত দায়িত্ব ও সুযোগগুলো আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ দেবে। সতর্কতা এবং পরিকল্পনা মেনে চললে এই ভ্রমণ থেকে ভালো লাভ এবং অগ্রগতি সম্ভব। সহকর্মী ও সিনিয়রের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখা আপনার পেশাগত মর্যাদা বৃদ্ধি করবে। তবে সমস্ত সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্কতা অপরিহার্য। এই সপ্তাহে ক্যারিয়ারের ক্ষেত্রে উদ্যোগী এবং ধারাবাহিক থাকা আপনাকে উল্লেখযোগ্য সাফল্য এনে দেবে। শিক্ষা এবং উপায় কেমন? তো শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহটি অধ্যবসায়ী এবং মনোযোগী থাকার আহ্বান জানাচ্ছে। শুক্র শুভ গ্রহের প্রভাবে আম, সাফল্যের ইঙ্গিত রয়েছে, কিন্তু বাধা এড়িয়ে মনোযোগ ধরে রাখাটাই মূল চাবিকাঠি। পড়াশোনায় নিয়মিত পরিশ্রম করলে ভালো ফল পাওয়া সম্ভব। নতুন বিষয় বা প্রজেক্টে মনোযোগী হওয়া জরুরি। সময় মতো কাজ শেষ করতে হবে এবং অধ্যয়নের প্রতি নিয়মিত মনোযোগী থাকতে হবে। নিজের লক্ষ্য ও উদ্দেশ্যকে স্পষ্টভাবে ধরে রেখে অধ্যবসায় চালিয়ে গেলে সফলতা নিশ্চিত। তো প্রতিদিন ওম শুক্রায় নমঃ মন্ত্রটি ৩৩ বার জপ করলে মানসিক শান্তি, ধ্যান শক্তি এবং সার্বিক সাফল্য বৃদ্ধি পায়। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।